হুম, কি হবে এটা অ্যান্সার বলো তো? এ অপশন। আর বাকিরা কেউ করছো? আর কেউ? হুম, 28টি জিনিস বিক্রয় করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? Good. তো এরকম ধরনের অঙ্কগুলোই কিন্তু আসে। আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি। ধরো, আহ, এখন মেয়েদের ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য মানে সরকারি খাতায় নাম ওঠার একটাই সুবর্ণ সুযোগ, সেটা হলো ডাব্লিউবিপি। ডাব্লিউবি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, মেয়েদের জন্য। কারণ কি তোমরা দেখো, মানে হার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো পরীক্ষাতে, ঠিক আছে, যতগুলা পরীক্ষা আছে কোনো পরীক্ষা কিন্তু কাট অফ 20-এর নিচে যায় না। তোমরা দেখবা ডব্লিউপি এমন একটা পরীক্ষা যেখানে কাট অফ তোমার এই যে মেয়েদের এসসিতে 16-15 এরকম করে গেছে। বুঝছো তো? তো যারা যারা অনেকে আছো এখানে, হয়তো কেউ ফেলও করেছো, তো আমি তোমাদের বলছি যে তোমরা এটাতে মাথা খারাপ করার কোনো চিন্তা নাই, টার্গেট রাখো, অবশ্যই পেয়ে যাবা। ওকে, আর যারা পাস করছো তারা ফিজিক্যালের জন্য খুবই ভালো করে ট্রাই করো। ঠিক আছে, যেমন বিউটি আছে, বিউটির ওখানে ওর পরীক্ষা তো দূরের কথা, ওর অ্যাডমিটটাই বের হলো না। ঠিক আছে, এমন অবস্থা হয়ে গেল। তো সুতরাং তোমরা সকলে ট্রাই করো যে পাস কি করে করতে হবে। দেখো 16, এর পরের বার অবশ্যই হয়তো 20 কাটো হবে, তোমাদের 30টা কোশ্চেন করে আসতে হবে। তার মধ্যে 30টা তোমাদের জিআই থাকবে। তো জিআই কোশ্চেন গুলোকে ভালো করে কমপ্লিট করে আসবা। বাকি জিকে, জিকে যেটা 100% যে তুমি জানো, যে যেমন ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি, তুমি এটাই মানে এটা জানো, তো এটাই লিখবা। ধরো কোনো একটা কনফিউজ হচ্ছে যে এটা কলকাতা হবে না হাওড়া হবে না হুগলি হবে, কনফিউশন কোশ্চেন দিবাই না। সেখান থেকে যদি 50টা কোশ্চেনের মধ্যে যদি 5টা পাও, তাও তোমার কোনো যায় আসে না, 5টাই তোমার লাভ। ম্যাথামেটিক্সে সেটা যদি একটা পাও, তুমি একটাই দিবা, কিন্তু তোমার নেগেটিভ করতে যাবাই না। ওকে, এই হবে, তোমাকে তোমাকে আগাতে হবে। ঠিক আছে, দেখো কাট অফ কোনো কোনো মতে নেক্সট যে এক্সাম গুলো কিছুদিনের ভিতরে 8,000 পুলিশ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ছাড়বে মেয়েদের। মেয়েদের জন্যই, মেয়ে ছেলে দুজনেই থাকবে ওখানে। ঠিক আছে, কিছুদিনের ভিতরেই ছাড়বে, তোমরা সকলে প্রিপারেশন শুরু করো। শুধু প্রিলিতে পাস করলে হবে না, তোমাদেরকে ফিজিক্যালি আবার ফিট থাকতে হবে। দেখো যার মানে যেটাতে 800 মিটার রান থাকবে সেটাতে কাট অফ তোমার 20-এর নিচে ছাড়া উপরে কোনোদিনও যাবে না। তো সেখানে তোমাদের ফিজিক্যালটা কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে। বুঝছো কি বললাম? ফিজিক্যালি ফিট থাকতে হবে, হাইট ওয়েটের ব্যাপার আছে আবার। তো এই দিক থেকে কিন্তু মাথায় রেখে তোমাদের সব কাজ করতে হবে। তারপরে মেইনে যারা এই 400 মিটার মানে 800 মিটার রান কমপ্লিট করবে, তারা মেইনে গিয়ে যদি খালি কোনো রকম ওই 20-25 পায়, তাহলেই ওর কাট অফ পেয়ে যাবে। তো এখানে দেখো, কোশ্চেনটা হলো কি যে 28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। তো 28টি জিনিস বিক্রি করেছে, সমান মূল্য লাভ করেছে 4টা জিনিসের। ঠিক আছে, তো তো বিয়োগ করে হচ্ছে 24, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। ঠিক আছে, উনি কিনতে গিয়েছিলেন 24টা, কিন্তু কিনলেন কয়টা? 28টা। এখান থেকে তার লাভ হলো 4টা। ঠিক আছে, তাহলে লাভের সূত্রটা কি? শতকরা লাভ বলছে, শতকরা লাভের সূত্র হলো, শতকরা লাভের সূত্র সেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, 4 6 24, 3 দিয়ে কাটো, 3 দুগুণা 6, 50 দুগুণা 100। ওকে, 3 ষোলং 48, 2/3, এটাই অ্যান্সার। ওকে, 3 ষোলং 48, 2/3, এটা একটা হয়ে গেল। তারপরে অঙ্কটা এটা করো, যে 841/20 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এই যেগুলা করাইছি, ঠিক আছে, হুম, যেগুলা করাইছি সেগুলাকে দেখো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, 1 মিনিট 2 মিনিটের ভিতরে।
বলো বিউটি ছাড়া আর কারো হয়েছে? ট্রাই করো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো এটাকে। তো তোমার অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ডের ভিতরে করে দেখাতে হবে। পায়েল করতে পারছো? ওকে, তাহলে দেখো আমি করে দিচ্ছি। বর্গমূল বলছে 541 বাই কত, 20 25। এর সাথে কি বলছে, কত গুণ করতে হবে। ধরলাম x গুণ করে দিলাম, গুণফলটা হলো 1। এবার আমি কি করব, 841 কার কার বর্গমূল বলতো? 29 ইন্টু 29, তাই কি না? 29 30 30 হচ্ছে কত, 30 30 900, সুতরাং 841 হচ্ছে 29-এর। এটা গেল। আর এখানে হচ্ছে এটা 20 25 হচ্ছে 45 ইন্টু 45, 45 আর 45 কে গুণ করলে তোমার 20 25 হবে, ইন্টু এক্স সমান সমান 1। আবার কি করলাম, যেটা রুটের ভিতরে যদি দুইটা থাকে তাহলে বাইরে এসে হয় একটা, নিচেও 45 45, রুটের ভিতরে দুইটা থাকলে বাইরে এসে হয় একটা, করে দিলাম। ওকে, তারপরে ইন্টু এক্স সমান সমান, এই এক্স এর নিচে কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে। তো দেখ, উপরে 29 এক্স হলো, আর 45 এর সাথে কোনাকুনি গুণ হলো 45, তো এক্স সমান সমান হচ্ছে 45/29, এটাই অ্যান্সার। অপশনটা দেখে নাও, এখানে আছে 45/29, এই যে ডি নাম্বার অপশন, ঠিক আছে। এটা এখানে অলরেডি দেওয়া আছে, মাথায় ঢুকলো? বলো, কেউ যদি না বুঝো তাহলে বুঝাই দিও আবার। এটা গেল। চলো পরেরটা করো, এটা করে ফেলো, মানে না সিঁড়ি ভাঙার অঙ্ক করে ফেলো এটা। করে ফেলো, এটা সিঁড়ি ভাঙার অঙ্ক, খুব তাড়াতাড়ি, এটা অত কঠিনও নয়। এইট বাই থ্রি, এখানে এখানে কোনো অপশন নাই, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসে। দেখো আমি তোমাদের বলছি যে যারা অঙ্কে খুবই দুর্বল আছো, তোমরা প্রতিদিন একটা করে অঙ্ক টার্গেট করো, যে আমি প্রথমে একটাই অঙ্ক শিখবো। 1000টা অঙ্ক শেখার থেকে 1000টা অঙ্ক আহ, অল্প অল্প শেখার থেকে একটা অঙ্ককে পুরোপুরি শেখার চেষ্টা করো, দেখবা ধীরে ধীরে অনেক শিখে যাবো। যদি প্রতিদিন একটা করে অঙ্ক শিখো তাহলে 100 দিনে তুমি 100টা অঙ্ক শিখে গেলা, আর 100টা অঙ্ক শিখলে তুমি 10 নম্বর পাবাই অঙ্ক থেকে, এটা মাথায় রাখবা। তো কি বলছে দেখো, 1/2 ভাগ 1/2, এর মানে হলো গুণ 1/2, এটাকে করতে হবে আগে। তারপরে কি বলছে 1/2 প্লাস 1/2, এর মানে হলো গুণ, এটুকু করে দিলাম। তারপরে কি বলছে 1/2 ভাগ 1/4 করতে হবে, কারণ ওটাকেই এর কাজটা আগে করতে লাগে। 1/2 প্লাস 1/4 এখানে। তারপরে আমি কি করলাম, তারপর হচ্ছে 1/2 ভাগটা গুণ হয়ে যাবে, 4টা উপরে নিচে 1, নিচে কি আছে, এটা লসাগু হবে 4, 2 প্লাস 1 3, কাটে দাও 2, তাহলে উপরে থাকলো 2, নিচে 1, নিচে থাকলো 3, 4, তারপরে 4, তো 2/1 ইন্টু 4/3, তো 8/3, এটাই হচ্ছে অ্যান্সার 8/3। অথবা যদি এটাকে ভাঙো তাহলে 3 দুগুণা 6, 2/3, 2 সমস্ত 2/3, এটা হবে অ্যান্সার, 2 সমস্ত 2/3। কি বিউটি বেরোচ্ছে তো?
ওকে, অনিন্দিতা, জশিকা, মেনু, তারপরে হচ্ছে মনীষা, পায়েল, পপি। হ্যাঁ, গুড, ঠিক আছে। চলো নেক্সট এটা করো। কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি, দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? এটা করো। দেখি এটা 10 সেকেন্ডের ভিতরে কে করে দেখাতে পারে। বেশি সময় নাই কিন্তু, বলে দিলাম, এটার জন্য বেশি সময় দিবই না আমি। কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? 0.9 টাকা। অপশন আছে যদিও, 1 টাকাও অপশন আছে। বলো, বাকিরা বলো কি হবে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা করাই দিচ্ছি আমি। রঞ্জিত, করতে পারবি এটা? খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবি। টেস্ট মানে টেস্ট, মানে অঙ্ক যাতে তোমার সব সময় চোখের মধ্যেই থাকে যাতে। ঠিক আছে, কি করছিলাম এটাকে? 225 টাকায় কত গ্রাম বেশি পান? 25 গ্রাম বেশি পান, 25 গ্রাম। ঠিক আছে, ইন্টু হ্রাস পেয়েছে কত? 10%। কত থেকে? 100 থেকে। ওকে, ব্যাস। আর যদি বলতো প্রকৃত মূল্য, তাহলে এটাকে বিয়োগ করে এখানে 90 হয়ে যেত। এবার কাটাকাটি করো। 9 × 25 = 200, 10 × 10 = 100। হ্যাঁ, কি বললি? কে কি বললো? 0.9, এটাই অ্যান্সার। না না, প্রকৃত মূল্য আছে আর একটা বর্তমান মূল্য আছে। ঠিক আছে, মূল্য হ্রাসের পর এটা হচ্ছে বর্তমান মূল্য বলছে। ঠিক আছে, আর প্রকৃত মূল্য আলাদা। প্রকৃত মূল্য হলে প্রকৃত মূল্য যদি বার করতে বলে ওখানে লেখাই থাকবে। এরপরে আসতেছি, একটা অঙ্ক আছে দেখ। পরেরটা করো। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? করে ফেলো এটা। 30 ঘন্টা। এটা করো আগে। করছো তোমরা? হুম, গুড। মানে অঙ্ক যাতে পরীক্ষায় এরকম হলে দেখার সাথে সাথেই যাতে করতে পারো। ঠিক আছে, পরীক্ষা আসুক, চট করে যাতে করতে পারো। তোমাকে এইভাবে তোমাকে মানে রাখতে হবে। আমি তোমাদের এটা বলে দিয়েছি যে যখন সময়কে আমি উল্টে দিব, ঠিক আছে, উল্টাই দিব মানে তখন কি হবে? ওটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, তখন ওটা কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। কি বললাম বুঝছো তো? হুম, সময়কে যখন উল্টাই দিব তখন একটি চৌবাচ্চা কি হয়? 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু ছিদ্র থাকার জন্য কি হলো? 6 ঘন্টা সময় লাগলো। বিয়োগ করে 30 হয়ে গেল। 6 - 5 সমান সমান 1/30। এটা হচ্ছে কাজ। এবার কাজটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে হবে সময়। এটাই অ্যান্সার, 30 ঘন্টা। বলো, কেউ যদি না বুঝো তাহলে বলে দিও, কারণ এগুলো আমি করাইছি, তার জন্য এখন আর করাচ্ছি না আজকে। এগুলা খালি আমি টেস্ট নিয়েছি, দেখি কে কে কার কার মনে আছে, কে কে করতে পারে, কে কে করতে পারছে না। বলো এটা। পপি, তুমি বলো তো এখানে 6 - 5 কি করে হলো? পপি আর মেনু বল। মেনু লাকড়া, তুমি বলো 6 - 5 কেন হলো এখানে? হুম, গুড, ভেরি গুড। ঠিক আছে, পরেরটা করো। আর এটা করো তো দেখি, এটা আগের দিনও করাইছিলাম আমি। করে ফেলো এটা।
বল বিউটি, এটার অ্যান্সার কত হবে? 0.2 অপশন 0.2 অপশন আছে। জসিকা কর এটা। দেখি আজকে সেদিন আয়তক্ষেত্রের অঙ্কগুলো করাইছিলাম, কে কে ছিলিস? কয়জন ছিলিস এখানে? আয়তক্ষেত্রের একটা অঙ্ক করতে দিব আজকে। ঠিক আছে, তাহলে করে দেই। এটাকে শর্ট করে করবো একদম ডাইরেক্ট। 64 আছে, 8 গুণন 8 হলো 64, পেয়ে গেলাম। কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টা আছে, তার মানে কি হবে, দশমিকের আগে তিনটা তিনটা করে হবে। ঠিক আছে, তিনটা তিনটা করে হবে, হয়ে গেল এটা। মানে 0.008, 0.008 বেরোয় গেল। এরপরে কি হবে? 3 রুট ওভার, দুইটা থাকলে একটা চলে আসে, 0.008 হয়ে গেল। এইবার কি বলছে, এই জায়গাটাতে বলছে তিনটা নিতে হবে। যদি রুট ওভার এরকম থাকে 8, তার মানে তোকে তিনটা নিতে হবে, 2 2 2, তাহলে বাইরে আসবে একটা, এরকম। তো সুতরাং এখানেও এরকম করতে হবে, 2 গুণন 2 গুণন 2। এবার কি কয়টা সংখ্যার আগে দশমিক আছে দেখো, 1 2 3টা সংখ্যা, ঠিক আছে, দশমিক 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 বসাই দিলাম, একটা দুইটা তিনটা সংখ্যার আগে দশমিক হয়ে গেল, 0.2 0.2 0.2। এটাকে যদি গুণ করো তাহলে এই যে এটা পাবা। যেহেতু 3 আছে তো 3টা করে দিলাম। এবার তিনটার বাইরে, তিনটা থাকলে বাইরে এসে কয়টা হবে? মাত্র একটা, এটাই অ্যান্সার, 0.2। কি পায়েল মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি মেনু? মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখ, এটা আমি একটু দেখলাম, টেস্ট করে দেখছি। আর আরেকটা লাস্ট আজকের মতে দেখি, এটা করো। এটা আগের দিন আটকাই ছিল না? এটাতে আটকাই ছিল মনে হয়, করো দেখি এটা। এইটাতেই আটকাই ছিল আগের দিন, করো। এটা অ্যান্সার কত হবে? 0.125। বিউটি করলি না এমনি খালি বললি? তোর তো ব্রেন তো ভীষণ ভীষণ শার্প দেখি, দেখলেই অ্যান্সার হয়ে যায়। তুই অ্যান্সারে মুখস্থ করিস নাকি আবার? হুম, গুড গুড। 0.125, করো এটা দেখি কি করে হয়। আমার তো মনে নাই কি করে করব এটা। রঞ্জিত কর এটার অ্যান্সার, পরীক্ষা ধরে আসলো, এটাই লাস্ট, তারপরে আমি অন্য অঙ্ক করাচ্ছি আজকে। কমন তো নিতে লাগবে, ঠিক আছে। জসিকা পারবি তুই এটা করতে? হ্যাঁ, এটা আগের দিন করাইছিলাম তো আমি। 0.4 তার হলো কিউব, মাইনাস 0.3 তার কিউব, বাই 0.8 তার হলো কিউব, মাইনাস 0.6 তার হলো কিউব। ওকে, এটা করলাম। করার পরে আমি করব কি বলতো, 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব বাই
নিচে 2 কিউব কমন নিয়ে নিলাম, ঠিক আছে। 2 কিউব যদি কমন নিয়ে নেই তাহলে হচ্ছে তোর কত হবে জানো, 0.4 তার কিউব মাইনাস 0.3 তার হলো কিউব। এবার এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটাকেও যদি সেকেন্ড ব্র্যাকেটে রাখি, তাহলে এটা আর এটা কেটে যায়, যায় কি না, কেটে গেল। তাহলে উপরে কত থাকলো, 1, কিছু নাই মানে 1, আর নিচে হলো 8, ঠিক আছে। এবার এটাকে ভাগ করো, পয়েন্ট দিয়ে 10, 8 কে 8, 2 দশমিক নিয়ে একটা 0, 8 দুগুণা 16, 4 দশমিক নিয়ে 40, 5 আটা কি বিউটি, ভুল হলো কোনো, ঠিক না? 0.125 অ্যান্সার বেরোয়েছে কিনা, কিরে? হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যান্সার। চটচট করে অঙ্ক করা শিখতে হবে কিন্তু, বলে দিলাম, পরীক্ষায় আসার সাথে সাথেই যাতে হয়ে যায়। প্রথমে পরীক্ষায় গিয়ে জিআই প্রথমে পরীক্ষায় গিয়ে জিআই যেটা পাচ্ছো, ঠিক আছে, করে দাও। এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন যাচ্ছে শোনা? ঠিক আছে। প্রথমে গিয়ে জিআইটাকে করবা ভালো করে, মানে জিআই যেটা মানে পারবা খুব তাড়াতাড়ি, যেটা করতে পারো করে দিবা। জিকেটাকে, জিকেটা আর ইংলিশ একই, জিকে আর ইংলিশ সেম। জিকে যেটা মানে যে কয়টা 100% পাওয়া দিয়ে দিবা, ইংলিশ যে কয়টা পাবা দিয়ে দিবা। এমন নয় যে অঙ্ক পাবা বলে দিবাই না, অঙ্ক যদি তোমার 1 সেকেন্ড মানে 30 সেকেন্ডের ভিতরে হয়ে যায়, ওটা চট করে দিয়েই দিবা, একেবারে কোনো প্রবলেমই নাই, পাওয়া মানে দিয়েই দিবা, এভাবে চলে যাও। কারণ কি দেখো, 60 মিনিটের মধ্যে পরীক্ষা হবে, মেইন পরীক্ষা তোমার 60 মিনিট হবে, 60টা কোশ্চেন, একটা কোশ্চেনে তোমার 1 মিনিট করে যদি নাও, 60টা কোশ্চেন, তার মধ্যে জিকে যদি তুমি কিছু করো, ধরো 20টা জিকে কোশ্চেনের অ্যান্সার দিলো, তাহলে 40টা কোশ্চেন তুমি ম্যাথ অথবা জিআই করছো, তো 40টা কোশ্চেন তোমার কত মিনিট আছে, মিনিমাম 50 মিনিটটা সময় পাবা। কারণ কি জিকে তো 10 সেকেন্ডে হয়ে যাবে একটা অঙ্ক, মানে একটা জিকে, তো 50 মিনিট সময় পাওয়া, মিনিমাম 1 মিনিটের বেশি করে একটা অঙ্কের পিছনে সময় পাচ্ছ তুমি, 1 মিনিটের বেশি করে সময় পাবা একটা অঙ্কের পিছনে। ওকে, সুতরাং তোমাকে কি করতে হবে, সুতরাং 30 সেকেন্ডে যাতে অঙ্কগুলো করা যায়, আর যে 60টা কোশ্চেনের অ্যান্সার করে আসবে সে তো মেরিটের নাম পেয়ে হয়ে যাবে। আজ পর্যন্ত জেনারেলের কাট অফ মনে হয় ডাব্লিউএপি তে 60-এর উপরে, নিচে ছাড়া কোনোদিন উপরে যায় নাই, ঠিক আছে। সুতরাং এইভাবে টার্গেট করে পড়াশোনা করবা, দেখবা ঠিক ঠিক মানে নাম্বার পেয়ে যাবা। একটু মানে তোমাকে এক্সট্রা ট্যালেন্টেড হতে হবে, নইলে কিন্তু হবে না। কি করে মানে ভাগ বুদ্ধি দিয়ে খুব তাড়াতাড়ি নাম্বার পাওয়া যায়, এটা তোমাকে আর এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই করতে পারবা, আদারওয়াইজ কিন্তু হবেই না। এবার তুমি যে কেউ আমাকে একটা বলো, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? পাওয়েল বলো তো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কপি বলো, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? হুম, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার, ঠিক আছে। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর হচ্ছে পরিসীমার সূত্র কি যশিকা? হুম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মুখস্থ রাখতে লাগবে। তবে ক্ষেত্রফলের সূত্র কি? হুম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো সেদিন মিনিমাম 10টার মতো অঙ্ক হয়ে গেছে, তাই না? কটা হয়েছিল সেদিন? 10টা হয়েছে, গুড। আজকে তোমাদের 11 নম্বর অঙ্কটা করাচ্ছি। এখান থেকে একটা কোশ্চেন, তোমাদের পরিমিতি থেকে একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, দেখো 11 নম্বর,
11 নম্বর কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হচ্ছে 82 সেমি আর হচ্ছে 400 বর্গ সেমি। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? করো এটা। করো এটা, অ্যান্সার কি হবে? সূত্র যা যাবতীয় আছে সব দিয়ে দিলাম, সূত্র আগের দিনে দিয়ে দিয়েছি। পরিসীমা হলো 82 সেমি, ক্ষেত্রফল হলো তোমার 400 বর্গ সেমি, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? করে ফেলো। বলো এটার অ্যান্সার কেউ করতে পারবে? বিউটি, জশিকা, অনিন্দিতা, মেনু লাকড়া, তারপর হচ্ছে মনীষা, পায়েল, পপি। নয় হতে পারে। বল নয় কি করে হলো? হুম 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 হুম। ও আচ্ছা আচ্ছা। তাও হবে তো, হবে অবশ্যই হবে, একেবারে হবে, কোনো খারাপ না তো, যে যেভাবে করতে পারো, যেহেতু অপশন আছে তোমার। আহ, নয়, কিন্তু এটা কি অপশনটা তোমাকে দেখতে লাগবে, তাই কি না? অপশন দেখে করতে লাগবে। অপশন যদি তোমার জানা থাকে তাহলে তুমি করতে পারবে এটা। অপশন এখানে দেওয়া নাই, তোমাকে অপশন প্রথমে জানা থাকলে তাহলে তুমি করতে পারবে। ঠিক আছে, দেখো আমি করে দিই, একই নিয়মে করাবো ওর মতোই। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যটাকে আমি এ ধরলাম আর প্রস্থটাকে বি ধরলাম। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করে দিলাম। এটা দেওয়া আছে হচ্ছে 82। ঠিক আছে, এ প্লাস বি দেওয়া আছে হলো, তাহলে 41, দুইটা এর সাথে কাটাকাটি গিয়ে 41 হয়ে যাবে। এটা আমরা পেয়ে গেলাম একটা সূত্র। তারপরে আমি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল দেওয়া আছে 400। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 400। ওকে, এবার আমি এই যে এই a প্লাস বি ইকুয়ালস টু 41 যেটা, এটাকে আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে আমি এটাকে সূত্রে ফেলাই দিলাম, দুই দিকে স্কোয়ার স্কোয়ার করে দিলাম। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে দিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাই হচ্ছে সূত্র। এবার আমি করলো কি, 41 41 গুণ করলে তোমার 400 400 1600 আর হচ্ছে 41 81, 1681 হয়ে গেল। ওকে, এরপরে কি করব, a মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1681 বিয়োগ এই প্লাসটা প্লাস 4ab টা ওই সাইডে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম।
কি a মাইনাস বি হোল, না না, তোকে মাইনাস করা যায় তো, এখানে আমি প্লাস করছি তো এখানে, আরে 41 এর মান বার করছি তো আমি, এই যে 41 এর মানে a প্লাস বি হোল স্কয়ার এখানে করলাম তো, 4 এ বিটা আছে তো, 4 এ বিটা এদিকে গেলে মাইনাস হচ্ছে না, 4 ইনটু 400 মাইনাসে নয়, তাহলে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এটাকে বিয়োগ করলে তোমার 1681 বিয়োগ 4 4 16 1600 হয়ে গেল, a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এটাকে যদি বিয়োগ করো খালি 81 হবে, তো a মাইনাস বি ইকুয়ালস টু রুট অফ আর 81, 81 মানে কি 9 ইনটু 9, দুইটার ভিতরে কত হবে একটা 9, এটাই অ্যান্সার, বুঝেছিস? আমি একটু ডেসক্রিপ্ট নিয়ে করে দিলাম। a মাইনাস বি মানে কি বলছে, দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ, দেখো অ্যান্সারটাও চাইছে কিন্তু দৈর্ঘ্য আর, দেখ বুঝাই দিচ্ছি কি করলাম, কি প্রথমে পরিসীমা নিলাম, পরিসীমার থেকে আমি পাইলাম কি a প্লাস বি সমান সমান 41, পেয়ে গেছি কিনা বল, পাইছি। আর আমরা জানি মানে ক্ষেত্রফল এবি ইন্টু এবি সমান সমান 400 দেওয়াই আছে, এবার আমি সূত্রে ফেলাই দিলাম a প্লাস বি আর সমান সমান যে 41 আছে ওটাকে দুই সাইডে স্কোয়ার করে দিলাম, যদিও দাম নাই স্কোয়ারের, কোনো কাটাকাটি করে দিলে একই চলে আসবে, তারপর এটা একটা সূত্রে নিয়ে আসলাম, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র, তারপরে 41 এর স্কয়ার করে দিলাম, করে দিয়ে এটাকে নিয়ে আসলাম, তারপরে এটাকে সমাধান করে দিলাম, বাস হয়ে গেল, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab মানে 4 এর সাথে ab মানে 400 গুণ করে দিলাম, এবার এই 400 মানে 400 আর 4 কে গুণ করলে 1600 হবে, 1600টা ডাইরেক্ট আমি এদিকে মাইনাস করে নিয়ে আসলাম, মাইনাস করলে 81 হলো, এবার যেহেতু a মাইনাস b আছে সমান সমান রুট ওভার 81, এবার রুটের ভিতরে যদি 81 থাকে মানে দুইটা 9, তাহলে বাইরে হয়ে একটা 9 আসে, এটাই অ্যান্সার। বোঝা গেল কি না বল, কেউ যদি না বুঝিস তাহলে বুঝাই দেব। চলো তারপরে 12 নম্বর, ঠিক একই রকম একটা ওইরকমই কোশ্চেন, একটি আয়তাকার বাগানের পরিসীমা, ঠিক একই রকম ভাবে করবা, সবাই করার চেষ্টা করো, মাথাটাকে একদম ঠান্ডা রাখে করো। পরিসীমা দেওয়া আছে 138, আর ক্ষেত্রফল দেওয়া আছে 1178, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থর পার্থক্য কত, করে ফেলো, এটা করে ফেলো, এটা যেরকম ভাবে করাইলাম ঠিক এভাবেই করো। যেভাবে করেছি ঠিক এভাবে করে ফেলো। কত আসতেছে বলো তো এটা অ্যান্সার, 7, 7 অপশন, 7 অপশন আছে যদি, অ্যান্সার গুলো বলে দিই, মানে অপশন গুলা 6 7 8 9,
6789। বলো 7 কার কার আসলো? হুম, কি যশিকা তোর আসছে 7? অনিন্দিতা, মেনু, তারপর মনীষা, পায়েল, পপি, রঞ্জিত আসছে? ঠিক আছে, দেখো 7 আসছে তো। হুম, তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমি দৈর্ঘ্যকে a ধরলাম, প্রস্থটাকে b ধরলাম, 138 হয়ে গেল। তো a প্লাস b করো, b করলে কত হচ্ছে? 6 দুগুণা 12, 9 দুগুণা 18, হয় কি না? পেয়ে গেলাম। তারপরে ক্ষেত্রফল তো ab, a ইন্টু b, মানে ab সমান সমান কত বলা আছে? 1178। ওকে, 1178। এরপরে এরপরে তুমি এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? হুম, এখানে তুমি এবার এই ফর্মুলাটা ইউজ করে দিতে পারো। কি বললাম? দুই সাইডে স্কোয়ার করে দেই, ঠিক না? দুই সাইডে স্কোয়ার করে দিলাম। ফর্মুলাটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এই 69 কে যদি তোমরা গুণ করো তাহলে এটা অ্যান্সার হবে, মানে 4761। বোঝা গেল? 4761 এটা। তারপরে কি হলো, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ab এর মান দেখো দেওয়া আছে 11 11, মানে 11 7 8, 11 7 8 সমান সমান 4761। তারপরে কি করব? a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4761 মাইনাস করলাম কারণ এখানে প্লাস আছে, 4 8 32 এর 2 হাতে গেল 3, 4 7 28, 3 31 এর 1 হাতে গেল 3, 4 11 44 আর 3 হচ্ছে 47। এবার বিয়োগ করো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 9 4। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু রুট ওভার 49 সমান সমান 7। তাই অ্যান্সার। বলো, কেউ যদি না বুঝো তাহলে বুঝাই দিচ্ছি। বুঝতে বুঝছিস যশিকা? হুম। তারপরে তারপরে আসছে হলো 13 নম্বর, পরেরটা। দেখো ভালো করে শুনবা কিন্তু, মানে একটি আয়তাকার বাগানের, এটা তো জানোই, দৈর্ঘ্যটাকে কি করলাম, দৈর্ঘ্যটাকে 4 মিটার বৃদ্ধি করা হলো। 4 মিটার বৃদ্ধি করা হলো। ওকে, দৈর্ঘ্যটাকে 4 মিটার বৃদ্ধি করা হলো। তাহলে কি হয়? তাহলে ক্ষেত্রফল 16 বর্গ মিটার বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফল 16 বর্গ মিটার বৃদ্ধি পায়। এটা হচ্ছে কোশ্চেন, বৃদ্ধি পায়। আমি কোশ্চেনটাকে আজকে পিডিএফ এ তুললাম না, ঠিক আছে? তাহলে বাগানটির প্রস্থ কত? তাহলে বাগানটির প্রস্থ কত? করো এটা। একটি বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি হলো? 16 বর্গ মিটার বৃদ্ধি পায়। তাহলে আয়তাকার বাগানের প্রস্থটা কত? করে ফেলো এটা।
4 অপশন। এবার যদি অপশন লাগে তাহলে হচ্ছে 4 8 6 5, 4 8 6 5 করে ফেলো। তাহলে বিউটি, মনীষা বাদ দিয়ে আর কার কার হয়েছে? জশিকা হয়েছে তোর, লিপিকা, মেনু, পায়েল, পপি, রঞ্জিত, অনিন্দিতা। রঞ্জিত বলো এটা কি হবে? দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করা হলো তাহলে ক্ষেত্রফল 16 মিটার বৃদ্ধি পায়। 4 4 ওকে, বল তো কি করে হবে? সূত্র করার কি দরকার? সূত্র করার কি দরকার? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে বিউটি বলতো তুই কি করে করছিস? দেখ, 4 মিটার বৃদ্ধি করা হলো তাতে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? 16 বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রস্থটা কত? হুম, হয়ে গেল। হুম, হয়ে গেল। এটাই, এটা করলে হবে যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান 16 দেওয়া আছে। কত বৃদ্ধি মানে 16 বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর আগে কত ছিল সেটা দেওয়া নেই। এখানেও এর আগে দৈর্ঘ্যটা আগে কত ছিল সেটা দেওয়া নেই, সুতরাং আমার কোনো টেনশনও নাই আগে ধরার। x ইকুয়ালস টু 16, তো x সমান সমান 4। এটা একটা নিয়ম বের হয়ে গেল। আর একটা নিয়ম হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, কি হচ্ছে 4 মিটার বৃদ্ধি পেলে 4 মিটারে কত মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? ক্ষেত্রফল বৃদ্ধি পায় হচ্ছে কত, কত বর্গ মিটার? 16 বর্গ মিটার, হয় কি না? তাহলে 1 মিটারে কত ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? 16/4 সমান সমান 4। এটাই হবে তোমার, এটাকেই বলবে প্রস্থ। তাহলে মানে এটাই হচ্ছে প্রস্থ। প্রস্থ কতটা বৃদ্ধি হবে? 4 মিটার। তো এটার থেকে তোমার এই নিয়মটাই ঠিক আছে, যেহেতু তোমরা জানো ক্ষেত্রফলের। কি মেনু, পারবে তো করতে এটা? হুম হুম, পায়েল করতে পারবি? ওকে, হুম, গুড। ঠিক এরকমই একটা অঙ্ক আছে, করো দেখি পরেরটা। 14 নম্বর। কি হলো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হলো 6 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হলো 6 মিটার। এবার এটা বৃদ্ধি পাওয়ার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 54 বর্গ মিটার, 54 বর্গ মিটার ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল 54, হ্যাঁ। তাহলে তার প্রস্থটা কত, কত হবে? 9। 9। এটাতে কোনো টেনশন আছে? কোনো প্রবলেম নাই, ওকে। এবার আর কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলাকে এবার করার চেষ্টা করে দেখি। একটু একটু কঠিন কঠিন কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলাকে বুঝে বুঝে কিন্তু করতে হবে। দৈর্ঘ্য হলো 12 মিটার। দৈর্ঘ্য কত বললাম? দৈর্ঘ্য 12 মিটার, আর প্রস্থ হচ্ছে 8 মিটার। একটা আয়তকার বাগানের দৈর্ঘ্যটা দেওয়া আছে 12 মিটার,
প্রস্থটা দেওয়া হলো কি 8 মিটার। এবার কি হচ্ছে, কোশ্চেনটা কি বলছে যে মাঠের পরিসীমার বাইরে, হ্যাঁ পরিসীমার বাইরে, মাঠের পরিসীমার বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। 3 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা কত, করো এটা। খালি রাস্তার ক্ষেত্রফলটা কত এটা করো। অপশন আছে, তোমার অ্যান্সারটা হলো, অপশন গুলো হচ্ছে 100, 120, 136, 156, তারপরে হলো 160। বলো বলো, বিউটি, যশিকা, অনিন্দিতা, এটা কে নতুন, বিপ্লব, তারপরে হচ্ছে লিপিকা, মেনু, মনীষা, মনীষা হয়েছে, পায়েল, তারপরে পপি, রঞ্জিত। বলো। হয়েছে 156 হয়েছে। লিপিকা বল কি করে হলো 156। হুম হুম -12 ইন্টু, হুম হুম, বাহ, কেন শোনা যায় না, সবাই তো শুনতে পায়, তুই কেন শুনতে পাস না? নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হয়। বিউটি তোর হয়েছে, এটা একটা হলো আয়তক্ষেত্র, এটা ধর একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, দৈর্ঘ্যটা কত বলছে 12। ঠিক আছে, ওটা লাগবে না, আমি এখান থেকে করে দিই, এটাকে ডিলিট করে দিই। দেখ, এটা একটা হলো আয়তক্ষেত্র, ওকে, ছবি ঠিক হচ্ছে না, কোনো ব্যাপার না, এটার সমান এটা, এটা যতটা আছে এটা তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হয়,
তো এটাও 12। তারপরে এটা কত দেওয়া আছে? 8, প্রস্থটা 8 দেওয়া আছে। এটুকু হয়ে গেল। এরপরে কি বলছে যে বাইরের দিকে 3 মিটার করে, ঠিক আছে, কি আছে বলতো? বাইরের দিকে 3 মিটার করে রাস্তা আছে। ওকে, বোঝা গেল কি না বল? বাইরের দিকে 3 মিটার করে, মানে এই ডিস্টেন্সটা হলো কত? 3 মিটার। এইদিকেও বাড়লো 3 মিটার, এইদিকেও বাড়লো 3 মিটার, এইদিকেও বাড়লো 3 মিটার। এইদিকে 8 মানে এইদিকেও 8। ওকে, এবার তাহলে প্রিভিয়াস তোমার ক্ষেত্রফল কত ছিল? প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 12 ইন্টু 8, 8 12 কত হয়? 96 হয় কি না বল? 96 হয়। এবার এখানে কি হয়েছে, দৈর্ঘ্য কত হলো? 12, কিন্তু এবার বাড়লো কত? 3 বাড়ছে না 6 বাড়ছে বলতো 12 সাথে? বল বিউটি বল, 3 বাড়লো না 6 বাড়লো? 6। জসিকা বল কত বাড়ছে? 6 6 করে বাড়ছে। এদিকেও 6 বাড়ছে, এদিকেও 6 বাড়ছে। তো এর সাথে 6 বাড়লো, গুণন দৈর্ঘ্যের সাথে 6 বাড়লো, তারপরে হচ্ছে প্রস্থের সাথেও 6 বাড়লো। এটা এখন মানে রাস্তাটা বাড়ার পরে হচ্ছে আমরা পাবো 12 আর 6 18, গুণন 8 আর 6 হলো 14। এবার এটাকে গুণ করো, কত হচ্ছে? 8 14 কত হয় রে? 4 8 32 এর 2 হাতে গেল 3, 8 8 3 11, 112। 8 14 112 2 হাতে গেল 11, 14 কে 14 আর 11 কত হচ্ছে? 25, 252। এটা হচ্ছে পুরোটার আর কি, ঠিক আছে? তো পুরোটা থেকে তোমার এটাকে বিয়োগ করলেই অ্যান্সারটা মিলে যাবে। পুরোটা থেকে আগেরটা মানে ধরো এই যে বাইরের যেটা আছে, এই যে বাইরের যে পরিসীমাটা, ঠিক আছে, এটা থেকে যদি মানে বাইরের যে মানে রাস্তার যে ক্ষেত্রফলটা, এটা থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, এই যে এইটা অংশটা বাদ দিয়ে দেই, তাহলে অ্যান্সার হচ্ছে, বিয়োগ করে দেখো, 6 6 12, 10 থেকে 15 গোনাতে হলো 5, 156, এটাই অ্যান্সার। এটাই হলো অ্যান্সার, এর থেকে কঠিন কিছু নাই। বলো কে বুঝে নাই? বুঝছো? কি বিউটি বুঝছিস না বুঝিস নাই? গুড। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে, নেক্সট নাম্বার যেটা কোশ্চেন, কত নম্বর কোশ্চেন হবে বলতো? এটা 16 পরে হবে 17 নম্বর। 17 নম্বরটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের, সব ফর্মুলা কিন্তু ওই 3টা সূত্র দিয়ে হবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24 সেমি, 24 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 54 বর্গ সেমি, 54 বর্গ সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত? করো এটা, কর্ণের দৈর্ঘ্যটা কত?
এটা মনে হয় এই অঙ্ক, এরকম অঙ্ক মনে হয় আগের দিন করেছিলাম নাকি, করেছিলাম না? এরকম এরকম অঙ্ক আগের দিন করেছি আমি। হুম, বলো এটা অ্যান্সার কত হবে? অনিন্দিতা বিউটি, তারপরে জসিকা, মেনু, বিপ্লব, মনীষা, পায়েল, পপি, রঞ্জিত, সবাই ঠিক আছো তো? শুনতে পাচ্ছ তো সকলেই? শোনা যায় তো? হুম, ঠিক আছে, করো এটা। ঠিক আগের দিন যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই করো। বলো কি হবে এটা অ্যান্সার? আচ্ছা, অপশন, অপশন হচ্ছে 6, 7, 8, 9। 6, 7, 8, 9। তাই না? কি জানি, আমি তো করি না এটা কোনোদিনও। কি জসিকা করতে পারবি? আগের দিন যেভাবে করেছিলাম ঠিক এভাবেই করো। কেন হচ্ছে না রে? হতে তো লাগে। ঠিক আছে, আমি করি। কি রঞ্জিত, হয়েছে তোর? পপি? ওকে, দেখ পরিসীমাটা কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। ওকে, সমান সমান 24 সেন্টিমিটার। এ প্লাস বি সমান সমান কত ধরলাম, 12। 12 হবে তাহলে। আর ক্ষেত্রফল এ বি সমান সমান তো দেওয়াই আছে এখানে, কত, 54। এই দুইটা হয়ে গেল। এবার আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এরপরে এখানেই আমি সূত্রটাকে ফেলাই দিই। স্কয়ার প্লাস বি স্কয়ার যেটা আছে এটাকে আমি এই জায়গাটাতে সূত্রটাকে ইউজ করি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি বলতো? বুঝতে পারবি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এ প্লাস বি কত পেয়েছি, 12, ঠিক না? এ প্লাস বি কত পেলাম, 12, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি কত, এ বি হচ্ছে 54, 54। আর 12 12 কত হয়, 144। 4 দুগুণা 8, 5 দুগুণা 10, বিয়োগ করো কত হচ্ছে, 8 6 14, 10টাকে 11, 11 থেকে 14 গুণাতে হলো 13। তাহলে দুইটা যদি 6 ইন্টু 6, তাহলে কত হবে, 6 হবে। এটাই অ্যান্সার।
পেয়ে গেলাম আমি, তাহলে আর টেনশন কিসের? কর্ণের দৈর্ঘ্য 6 বেরোলো। কঠিন কি আছে? বলো, বুঝছো কি বুঝো নাই? ফুল কমপ্লিটলি করার চেষ্টা করো, এগুলা শিখে নাও, বলে দিলাম কিন্তু এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসবে। পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে নিবা, বলে দিলাম। তারপরে আয়তক্ষেত্র থেকে আর এক ধরনের কোশ্চেন আসে, নেক্সট নাম্বার, ঠিক আছে। আয়তক্ষেত্রের একটি বাহু প্রথমে 10% বৃদ্ধি হলো, 10% বৃদ্ধি হলো, আর একটা অপর বাহু কি হলো, 20% হ্রাস পেল, ঠিক আছে, 20% হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেল? কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেল? বারো পার্সেন্ট বেরোয় গেল ওদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12% হ্রাস, 12% বৃদ্ধি, 8% হ্রাস, 8% বৃদ্ধি। বলো এটার অ্যান্সার কি হবে? এরপর থেকে কিন্তু পুরা প্র্যাকটিস, এই অঙ্কগুলাকেই কিন্তু আমি প্র্যাকটিস করাবো, বলে দিলাম, পুরা প্র্যাকটিস করাবো। একটি বাহু, আয়তক্ষেত্রে একটি বাহু 10% বৃদ্ধি পেল, আর অপর পার্সেন্ট 20% হ্রাস পেল, ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেল? কে জসিকা, তোর হয় না এটা? রঞ্জিত, জসিকা কি করে করলি? বল কি করে করলি? হুম 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 গুড। দেখ, আমি প্রথম একটা হচ্ছে 10, তারপরে হচ্ছে 20%। দেখ, যদি কোনো কোনো অঙ্কের মধ্যে যে পার্সেন্টেজ হিসেবে থাকে যে এত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস, বা বাড়ে অথবা কমে, এরকম যদি থাকে, সেটার ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা এটা হচ্ছে ফর্মুলাটা। তো প্রথমে আমাদের কি হচ্ছে, 10% বৃদ্ধি হয়েছে, মানে +10, প্লাসটা না দিলে হবে। পরেরটা 20% হ্রাস পেয়েছে, ওকে। তারপরে হচ্ছে প্লাস কি হয়েছে, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই মানে -20/100, এটাই অ্যান্সার। এবার কি হচ্ছে দেখো, 20 থেকে মানে 20, -20টা থেকে 10টা বিয়োগ করলে -10টা হবে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 10 20 200, বিয়োগ এর সাথে সাথে যদি এটাকে কাটো তাহলে 2 হবে, তো -10 -2। বলো তো এটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? পপি বলো, পপি বলো, এটা যোগ হবে না বিয়োগ হবে? পায়েল বলো তো, এটা যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, গুড। এই দুইটা, হ্যাঁ, এইরকম -10 -2 যদি থাকে তাহলে কিন্তু এগুলো যোগ হয়ে যায়, কিন্তু চিহ্নটা মাইনাসে থেকে যায়, হ্যাঁ। তাহলে -12, আর -12 মানে কি, কমে গেছে, তাহলে 12% হ্রাস, তোর হবে 12% হ্রাস। পরের দিন আমি এগুলা নিয়ে প্র্যাকটিস করাবো।
পুরা মানে পিডিএফ দিয়ে প্র্যাকটিস করা হবে। আজকে দেখলাম নতুন নতুন কিছু অঙ্ক আসছে এখানে, তো ওই জন্য আমি আর নতুন কিছু নিয়ে আসলাম না। তারপরে আরেক ধরনের কোশ্চেন আসে, পরের দিন আয়তক্ষেত্র পুরো পিডিএফ বানাই দেব, বানাই দিয়ে মানে যে কোনো একদিন পরীক্ষা নিয়ে নেব, মানে প্র্যাকটিস করা দিয়ে দেবো। আরেক ধরনের কোশ্চেন আসবে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলছে 5:3। পরিসীমা দেওয়া আছে হলো 48। ক্ষেত্রফল কত? করে ফেলো তাড়াতাড়ি, এটা 1 মিনিটে হবে। সূত্র তোমাদের দেওয়া আছে, দৈর্ঘ্য পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। করে ফেলো এটা, ফটাফট করে ফেলো। তোমাদের অপশন হচ্ছে 120, 116, 115 আর হলো 135। 135, গুড। হুম, আজকে বেসিকটা শিখাই দিলাম, পরের দিন কিন্তু কঠিন অঙ্কগুলোতে চলে আসবে। দেখো এটাকে কি করবা, দৈর্ঘ্যটা হলো কত 5x, মানে অনুপাত থাকলেই তুমি x ধরে ফেলবা, 5x আর হচ্ছে 3x। পরিসীমা দেওয়া আছে 48, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 48, और 8x equals to 24 और x equals to 3। और x এর মানটা এখানে দিয়ে দাও, 3 5 15, 3 3 9, 9 15 কত হয়, 5 9 45 এর 5 হাতে গেল 4, 9 9 4 13, এটাই অ্যান্সার 135। কঠিন আছে কিছু? কোনো কঠিন নাই। কি পায়েল, বুঝছিস কি বুঝিস নাই বল আজকে অঙ্কগুলা? হুম, এইভাবে কিন্তু আয়তক্ষেত্র থেকে প্রায় বেশিরভাগ অঙ্কই মানে সহজ যেগুলো অঙ্ক সেগুলো আজকে শেষ করে দিলাম, তারপরের দিন কঠিন কঠিন অঙ্কগুলোকে কিন্তু নিয়ে আসবো। মাথায় ঢুকলো কি বললাম? ওকে, পুরো আয়তক্ষেত্র চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। আয়তক্ষেত্র থেকে যদি পরীক্ষায় আসে তাহলে ওখান থেকে যাতে কোনো রকম নাম্বার যাতে ছুটে না যায়, এটা প্ল্যান করতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বিষয়। বলো, আজকে কারো ক্লাসে কারো কোনো প্রবলেম আছে নাকি? বলো, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো। ইংরেজির সিনোনিমস অ্যান্টোনিমস পুরো মুখস্থ আছে তো? পরে কালকে তোমাদের ইংরেজি করাই দেবো, এরর কারেকশন। বুঝেছিস কি বললাম? কালকে পুরো ইংলিশ ক্লাসটা করাই দেবো, এরর কারেকশন। এরর কারেকশন খুবই দরকার আছে। জিআই তো, জিআই বেশি লাগবে না, জিআই সপ্তাহে একদিন করে করলেই হবে। জিআই এর দুইটা পার্ট বেশি আছে, এটা হচ্ছে ডাইসটা আর হলো ক্যালেন্ডারটা।
ডাইস ক্যালেন্ডার যখন হয়ে যাবে বাস, আর জিআই থেকে আর কোনো টেনশন নেই। সেদিন জিআই থেকে জিআই এর একটা ভালো বই নিয়ে আসছি। জিআই এখন পুরো পিড। জিকে তো আমি করাই, তো আজকে করাইলাম না জিকে। জিকে প্রতিদিন 100টা করে কোশ্চেন, আমার মানে 100টা করে কোশ্চেন আমি করাতে থাকি জিকে তে। জিকে প্রতিদিন 100টা করে কোশ্চেন করাচ্ছি তো। আমি বাড়ি গিয়ে এবার জিকের কোশ্চেন গুলাই নিয়ে আসবো বাড়ি থেকে থেকে। বল এটাতে কি প্রবলেম, মানে কি প্রবলেম আছে? জিকে, জিকে তো সবাই দুর্বল থাকে। বিউটি বল, সতীশ ধাওয়ান কি যেন ছিল কোশ্চেনটা? সতীশ ধাওয়ান কি কেন্দ্র? পরমাণু কেন্দ্র কোথায় এটা? আজকে হুম, কিছু কিছু আছে যেগুলো কঠিন কঠিন, কিন্তু খুবই কঠিন। এবার বল এখানে এই জায়গাটাতে কোথায় মিস্টেক আছে? The principal and staff are awaiting for the chief guest. ধ্যাৎ, বানান ঠিক আছে তো, ওয়েটিং বানান। ওয়েটিং, হ্যাঁ ওই তো ঠিক আছে তো এটা। ওয়েটিং বানান কি খারাপটা আছে এখানে? আরে ওয়েটিং ও তো হয় না, ওয়েটিং তো না, অ্যাওয়েটিং, অ্যাওয়েটিং ও অপেক্ষা করছে। অ্যাওয়েট ওয়েট একই তো, অ্যাওয়েটিং করা, অ্যাওয়েটিং বা ওয়েটিং একই তো। এইখানটাতে ভুল আছে খালি, এই যে স্টাফ, এটা করাইছিলাম তো আমি, স্টাফের জায়গায় স্টাফস হবে। The principal and staffs are awaiting for the chief guest, বুঝেছিস? এখানে শুধু এই যে স্টাফের জায়গায় স্টাফস হবে। মাথায় ঢুকলো? হুম, এই জায়গাটাতে ভুল আছে। পরেরটা পড়ো। He thinks himself as a great scholar. কি হবে এটা? কোন জায়গাটাতে ভুল আছে? এটা তো করেছিলাম আমি। এটাই ধরো পরীক্ষায় আসলো, আসলো কি করবা? রঞ্জিত বলো এটাতে কি, কোন জায়গায় ভুল আছে? হিমসেলফ তো ঠিকই আছে। এগুলা করাইছিলাম। এখানে কি হবে, এখানে এস টা হবে না, ঠিক আছে? হি থিংস হিমসেলফ এ গ্রেট স্কলার। সে নিজেকে একটা মহান পণ্ডিত ভাবে, বুঝছো তো? পণ্ডিতের মতো ভাবে না, পণ্ডিত ভাবে, ঠিক আছে? এই যে এগুলা। চলো 3 নম্বরটা করো। আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। এখানে কি হবে বলো? 3 নম্বরটাতে ভুল। আর কেউ? 3 নম্বরটা আর কেউ বলো? জেসিকা বল, ইংরাজি কতটা নলেজ আছে একটু দেখে নেই। বিউটি, অনিন্দিতা বলো। পপি কি হবে? পায়েল বল। আনলেস ইউ উইল স্টাডি হার্ড, হার্ড এর পরে এই যে এখানে কমা চিহ্ন দিতে লাগবে, বুঝেছিস?
এখানে লাইনটা পুরো ডাইরেক্ট দেওয়া আছে, unless you will study hard, no comma and no full stop, there is, এখানে কোনো কিচ্ছু নাই, দেখে নাও একবার, কিচ্ছু নাই, এখানে কমা হতে হবে। মানেটা হচ্ছে যদি না তুমি কঠিন পরিশ্রম করো তাহলে তুমি ফেল করবা, ঠিক আছে, মানে তাহলে তুমি পাস করবা না, এটা মানে হচ্ছে যদি তুমি কঠিন পরিশ্রম না করো তাহলে তুমি পাস করবা না, মানে ফেল করবা। কথাটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে কমা দিতে হবে, এই জায়গাটাতে ভুল হলো। চলো তারপরেরটা করো। I like the poetries of Byron and Shelley. No error, কোনটা হবে? I like the poetries of Byron and Shelley. এটা তো পাওয়া উচিত, দেখি কে- কেন, কেন ভুল, কোনটা ভুল আছে, কেন, কি হবে ওখানে? তো কি হয়েছে তো তাতে? হতেই পারে, ইন্ডিয়ান যেমন আছে, ইন্ডিয়ান যেমন আছে ধরো, ইন্ডিয়ান না ধরো, কাউস, দ্য রেড, রেড ডগস, রেড ডগস এটা বলে তো, দ্য রেড ডগস এটা বলা যায় তো, মানে লাল কুকুরগুলো, দ্য রেড ডগস বলা যায় তো। কোনো একটা পুরো গোষ্ঠীকে যদি বলাই তাহলে সেখানে দা বোঝা যেত। ও এমনি বলছে যে 2 নাম্বারটা, আর কেউ বলো কি কোন জায়গায় ভুল হতে পারে, তোমাদের এরকম একটা নাম্বার থাকবেই বলে দিলাম। এখানে ভুল হচ্ছে পোয়েট্রি, POETRY, এটাই সিঙ্গুলার আর এটাই হলো প্লুরাল, বুঝেছিস? বলো কে বুঝে নাই? এখানে পোয়েট্রিস কোনোদিনও হয় না, এটাই, এটা এখানে পোয়েট্রি হয়, POETRY। কিরে মাথায় ঢুকলো না ঢুকে নাই বলো? ওকে, নেক্সট টাইম থেকে ভুল হবে না। ওকে গুড, চলো নেক্সট। On last Sunday I met my friend accidentally, বলো কোন জায়গায় ভুল আছে? On last Sunday I met my friend accidentally, গত রবিবার অ্যাক্সিডেন্টালি আমি আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, মানে যেটা দেখা হওয়ার কথাই ছিল না কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, বলো। এটা এম, আচ্ছা, MEET বলছো, আর কেউ? কি রে সবাই চুপচাপ কেন? মানে বলতে কি ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, কিটা, কি দেখলে ভয় লাগে? হুম, কেন ভয় লাগবে? শিখলে তো ভয় লাগবে না, যত প্র্যাকটিস করবা তত হবে, প্র্যাকটিস না করবা কি করে হবে? আর মানে ইংরাজির তো এগুলাই প্র্যাকটিস করতে হয়, এগুলাই মেন, ওই তোমার নেরেশন ভয়েস চেঞ্জ ওগুলা মুখস্থ করার, মানে ওগুলা বুঝার জিনিস ওই একটা দুইটাই দিবে, এগুলাই দেখবা বেশি করে দিবে। সিনোনিমস দেখবা 5টা বসায় দিয়ে বসায় বসায় রাখবে, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিমস যেগুলো মুখস্থ করার বিষয়, এখানে সবই ঠিক আছে, এখানে মেটটা ঠিক আছে। গত গত রবিবার তো, গত রবিবার মানে এটা পাস্ট হয়ে গেল, তো এখানে মেট হলো, কি ক্ষতিটা আছে, এটা তো ঠিকই আছে। মিট মানে তো বর্তমানে, মিট মানে বর্তমান, এখন, তো এখন তো না, মেট গত, পাস্ট হয়ে গেছে। এখানে অন লাস্ট সানডে হয় না কোনোদিনও, দা লাস্ট সানডে হয়। হয়েছিস কি বললাম? আর যদি খালি অন সানডে থাকে তাহলে অন সানডে হবে, অন সানডে ঠিক আছে, বোঝা গেল? হুম, অন লাস্ট সানডে কোনোদিনও হয় না।
দ্য লাস্ট সানডে হয়। এরকম এটা থেকে আরেকটা জিনিস তোমরা শিখতে পারলে, অন নেক্সট ডে কোনোদিনও হবে না, বুঝেছিস? দ্য নেক্সট ডে হবে। নারেশনে শিখেছো কিনা বলো? দ্য নেক্সট ডে হয়, হয় কি না? দ্য প্রিভিয়াস ডে হয়। কি হয় কি না? কি রে, কি ভুল বললাম? দ্য লাস্ট সানডে হবে তো এখানে, দ্য লাস্ট সানডে হবে। অন লাস্ট সানডে হয় না কোনোদিনও, দ্য লাস্ট সানডে হবে। কি বিউটি ঘুমায় পড়লি নাকি? দেখেছিস? বুঝছিস তো এটা? পরেরটা করো, বল। এটাই লাস্ট আজকের। The manager put forward a number of criterions for the post. সেটা হতে পারে, নাও হতে পারে, তোমাকে পয়েন্ট হুম হুম ভুলটা হচ্ছে ওই জায়গাটাতে, ক্রাইটেরিয়ান্স কোনোদিনও হয় না, কোনোদিনও ক্রাইটেরিয়ান্স হবে না, বুঝেছো? ক্রাইটেরিয়ান হয় আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া হয়, বুঝেছিস? ক্রাইটেরিয়ান্স কোনোদিনও হবে না, তোমরা ডিকশনারিতে চেক করে দেখো, ক্রাইটেরিয়ান্স পাবো না। তো কালকে তোমাদের এই এরর কারেকশন গুলা কালকে আমি শিখাই দিব, অনেকগুলো আছে এরর কারেকশন, বলে দিলাম। ওকে, আর সিনোনিমস এর যে ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছি সেই ভিডিও থেকে তোমাদের অ্যানসারগুলো পুরোটা মুখস্থ করে মানে লিখে নিবা, লিখে নেওয়ার পরে ওখান থেকে তোমাদের কি বলে ওটাকে, পরের দিন সিনোনিমস প্র্যাকটিস ক্লাস করাবো। আর কালকে জিকে আবার কিন্তু তোমাদের 100টা কোশ্চেন প্র্যাকটিস করা হবে প্রতিদিন, তোমরা করো আর না করো, আমি নিজেই করবই, বুঝেছো? এবার আমি লিংক গ্রুপে সেন্ড করে দেব, তোমাদের যদি কারো জয়েন করার ইচ্ছা থাকে তো জয়েন করে ফেলবো, বুঝছো তো? ইংলিশ স্পেশাল ক্লাসের জন্য পার্টিকুলার ক্লাস হবে সোমবার শুক্রবার, আমি বলে দিয়েছি, এটা হবেই, ঠিক আছে? কোনো কোনো সময় আমার ডিউটির অসুবিধা হয় বলে করাতে পারি না। তারপরে হচ্ছে জিআই আর ম্যাথামেটিক্স, জিআই যদি সপ্তাহে একদিন হলেও হবে, ম্যাথামেটিক্সটাও হবে। আর জিকেটা আমি প্রতিদিন 100টা কোশ্চেন যে কোনো একটা সময় দিয়ে দেবো, বুঝেছো? বলো, আজকে আজকে যদি কারো কোনো কথা থাকে তাহলে বলতে পারো। অনিন্দিতা, বিউটি, বিপ্লব, জশিকা, মনীষা, আর নইলে তোমরা, হ্যাঁ নইলে তোমরা লেফট হয়ে যেতে পারো।